চলে আসছে নাকি? হুজুর সালাম দাও। সে তাহলে তোমার এই যে আইসো হাইডাল থেকে শুরু করা যাক নাকি? স্যার এই ম্যাটটা পড়াইছিল 2.7। 2.7। হ্যাঁ, তোমার এই যে আইসো হাইডালের তোমার সূত্রটা কি? তোমার হচ্ছে মিন পেড সলিউশন সমান সমান 1/a হচ্ছে পি আই পি1 প্লাস পি2। এটাই তোমার হচ্ছে সূত্র, ধরে নাও। 1/8। মানে তোমার হচ্ছে 1 বাই যে এরিয়ার তোমার সামেশন, ওর দুটা তোমার স্টেশনের মাঝখানের তোমার হচ্ছে অ্যাভারেজ, আর হচ্ছে তোমার এই যে যেই মানে যেই দুটার মাঝখানের অ্যাভারেজ সেই এরিয়ার তোমার হচ্ছে সেই এরিয়াটা, এটা তোমার সূত্র। এখন তোমার এই যে এখানে দেখো, তোমার স্টেশন হচ্ছে তোমার এই যে প্রথমটা হচ্ছে 12। উদ্দীপকে এরকম দুটা চার্ট দেওয়া থাকবো আর কি, একটা হ্যাঁ হ্যাঁ চার্ট। হ্যাঁ, তোমার এই যে মনে করো এখন এই এরিয়াগুলোর তোমার সামেশনটা বের করে নিই। 30 তো 40 80 মানে 450, এর সামেশন হচ্ছে 450 ধরে নাও। 1/450। প্রথমটার ক্ষেত্রে তোমার 12, এখানে তোমার আর কোনো স্টেশন নেই মনে করো। 450 কই থেকে হলো? ওই যে দেওয়া ছিল নাকি? মানে যে এরিয়ার সামেশন, এরিয়া ও, দেওয়া আছে না? এরিয়া সবগুলা যোগফল আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে এখানে তো তোমার কোনো ইয়ে নেই, প্রথমটাতে কোনো অ্যাভারেজ করার মতো ইয়ে নেই না, খালি একটাই আছে। হ্যাঁ তাহলে তোমার এটা দিয়ে হবে 12ই। আর এআই কত? এখানে এআই তোমার 30 দেওয়া আছে না? হ্যাঁ। এই যে 30, মানে এটা 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 করলে যেটা হয় মনে করো সেটা হচ্ছে তোমার এই যে প্রথমটার ক্ষেত্রে। এখন তোমার এই সবগুলা যোগ করে এরপরে প্রত্যেকটার জন্য বের করতে হবে করে, তোমার সবগুলো যোগ করলে যেটা হয় সেটা তোমার হচ্ছে অ্যান্সার। এই যে তোমার এটা অ্যান্সার হবে তোমার 8.84। এটা তোমার হচ্ছে ওইটা হইতেছে কি, ওই যে ওই ওই বোর্ডে একটু সাদা, ওটা একটু দাও। হুম, ওই পেজে এই যে হইতেছে P1 + P2, এখানে স্টেশন ছিল একটা, ছিল 12। হ্যাঁ তোমার ওটাই। আর এটা তোমার অ্যাভারেজ তো করা যাইতেছে না কারণ এখানে কিছু নাই এখানে আর। হ্যাঁ, এই জন্য যেটা ছিল হ্যাঁ ওইটা, আর এআই তো 30। হ্যাঁ, এখন তোমার হচ্ছে মনে করো পরেরটার ক্ষেত্রে এখন দেখা যাক। পরেরটার ক্ষেত্রে এটা কত আছে? 12 আর 10, 10 তো এরকম 1/450। এটা তোমার সামেশন। পরেরটা কত আছে? 12 আর 10 না? হ্যাঁ, তো 22 12 যোগ 10 ডিভাইড বাই 2 ডিভাইডেড মনে হচ্ছে তোমার এরিয়া কত দেওয়া আছে? 140। টু। এই আর তোমার এখন বের করা যাবে 450। আচ্ছা, করা যাবে। মনে করো এটা তোমার সূত্র দিয়ে এখন তুমি সবগুলা করে এখন মানে তোমার এটা যে কোনো একটা ভ্যালু বের হলো আর কি। হ্যাঁ এই ভ্যালু গুলা কোথায় বসবো সবগুলা? মনে করো হয়তো তুমি যে যদি সূত্র দিয়ে করো তাহলে তোমার হচ্ছে সবগুলো যেরকম এরকম হবে না। এই লাইলাতুল, হ্যাঁ। এই যে স্যার লাস্টে কালকে ওই দিন ক্লাসে যে ম্যাথটা করাইছিল না ইউটিউব থেকে, হুম হুম তুমি ছিলা না? হুম হুম, ছিলাম তো। হ্যাঁ, ওইটার আর কি এরিয়া বের করাটা আমার একটু ঝামেলা, একটু দেখাবা? হ্যাঁ ওটা তোমার যেটা পরে আরে করবো। সব দেখাবো মিয়া, আগে প্রথম থেকে যাক। আমরা তো ক্লাস মাস করি নাই, কিছু পারি না। হ্যাঁ, তুমি তো শুরুতে ধরো, দেখা। আমরা কিছু পারি না তো, ক্লাস করি নাই। করো টাঙ্গাইছে করো। দেখছি, আমি দেখছি দেখছি আমি। বাবা, আমার একটু সমস্যা আছে। তোর কোনো সমস্যা নাই, সব পারো। এখন দেখো তোমার যে এটা এরকম হবে না যদি তোমার ইয়ে করো 450। হ্যাঁ,
এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। প্রথমটার ক্ষেত্রে তোমার 12। বাবা হ্যাঁ এখন পরীক্ষার হলে যদি সবার উত্তর এক হয় স্যারে কি কইবো যে আমরা দেহাদি করে লিখছি? না, উত্তর একই হবে। উত্তর কি এক হইব? হ্যাঁ, উত্তর একই হবে। একই তো। দেখে দেখে লিখিস রে। 12 into 30। এটা কত হচ্ছে তোমার অ্যাভারেজ? দাঁড়াও হ্যাঁ। এরকম করে নিচ্ছি। 12 আর 10 22 divided 2 11 তাহলে 11 গুণ 140। 140 সবগুলো এভাবে বের করে নিবো আর কি। মানে যে সামেশন ভাই আছে, এই জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দেয় না? এই যে তোমার মনে করে যে এটা হচ্ছে সূত্র, হ্যাঁ এই যে এটা হচ্ছে সূত্র, হ্যাঁ। এই সূত্র তোমার হচ্ছে 1 বাই সামেশন এ। সামেশন এ, মানে তোমার এরিয়ার যোগফল, সবগুলো এরিয়ার যোগফল, এই সবগুলা এই যে এরিয়া যোগ করে তোমার 450 হইতেছে, এই সবগুলো এরিয়া যোগ করে। আচ্ছা, তাহলে এই যে 1 বাই 450, হ্যাঁ আর হচ্ছে তোমার এই যে P1 বাই P2, P1 প্লাস P2, এটা তোমার হচ্ছে দুইটা স্টেশনের অ্যাভারেজ। মনে করে যে 12 আর 10, এই দুটো অ্যাভারেজ, এই দুটো অ্যাভারেজ করলে তোমার এই যে 11 আসছে। আর গুণ এআই তোমার এই যে যেটার ক্ষেত্রে বের করবো সেটার তোমার এই যে এরিয়া, এই যে 12 আর 10-এর ক্ষেত্রে এরিয়া কত? 140 গুণ 140। এরকম করে তোমার প্রত্যেকটার ক্ষেত্রে বের করতে হবে। খালি তোমার এই যে এটা কমন কমন থাকতেছে, খালি এই যে 1 বাই 450 সেটা কমন থাকতেছে, এটা বাইরে রেখে দেবো। আচ্ছা। এরকম করে প্রত্যেকটা বের করলে তোমার হচ্ছে 10 10 যোগ 8 বাই 2, তাহলে হচ্ছে তোমার এটা 9 গুণ 80 যোগ 8 যোগ 6 7, তারপর 7 গুণ 80, ছয় যোগ 4 5। এটা করলে তোমার হচ্ছে এই যে 8.8 করে আসবে এই পুরোটার অ্যান্সার। এটা তো তোমার একভাবে বের করা যায়। এখন স্যার তোমার করাইছে তোমার ছক কইরা, ওটাও দেয় দিছি। এটা না না, এটাই সহজ, এটাই সহজ। এভাবে একটা তো বের করলে এটা কি উত্তর? অঙ্ক শেষ? হ্যাঁ 8.84 হয়েছে তোমার এটার উত্তর। এটাই কি ম্যাথ? হ্যাঁ এটাই তোমার, এটা তোমার হচ্ছে একটা আইসোহাইটাল, এই মেথডের নাম হচ্ছে আইসোহাইটাল। এটা শুধু কি এইভাবে বের করলে হয়ে যাবে এই দুই লাইনে? হ্যাঁ তুমি চাইলে এভাবে বের এই করতে পারবা। ম্যাথটা এত বড় করে দেখাইছিল? বড় বলতে ওরা তোমার ঝামেলা কম, এখানে তোমার এই যে এত হ্যাঁ, এটা তো খুব সহজ। আলহামদুলিল্লাহ। ওই যে যেটা চার্ট দেওয়া আছে, চার্ট হিসাবে কি স্যার করতে বলছে না যে চার হিসেবে যেভাবে তোমার করে? একটা একটা দায়িত্ব তাহলে বুঝতে পারবো। স্যার স্যার তোমার বলছে যে অনেক বের করতে। তাহলে এটাই বলবো। এটাই সহজ, সুমন। স্যারেরটা কঠিন। হ্যাঁ হ্যাঁ, এটাই সহজ আছে। তাও ওটা দায় দিছি, মনে করো অনেকে তো আছে, ওটা দায় দিছি। তোমার এই যে মনে করো রাত গ্রুপে এসএমএস দেয় কালকে কি এক্সাম নাকি? লেখ যে না, শুক্রবার দিন এক্সাম, পরের দিন এরকম। আর হুজুর আইব নি।
এটা কি 2.7 এর আরেকটা মেথড না? হ্যাঁ হ্যাঁ এটা পিডিএফ এর কত পেজে আছে? তোমার 45। 45? হ্যাঁ 45-এ এটা সার্চ দিলে পাবি না, 79 নম্বর পেজ দিলে পাবি। হ্যাঁ হ্যাঁ 79 নম্বর পেজ। হ্যাঁ। এটা এখন দেখো এটা অ্যাভারেজ হচ্ছে 12, এরিয়া হচ্ছে 30। হ্যাঁ সহজই। 140 মনে করে দেখো এখন তোমার এই যে এই টোটাল 450 না, হুম। এখন তোমার হচ্ছে এখন তোমার কাজ করতে হবে যে এই দুটো পুট করতে হবে 12 গুণ 30। একটা লাইন বুঝাও তাহলেই সবাই বুঝবে। এই যে মনে করো তোমার এখন 12 গুণ 30 করলে তোমার কত হচ্ছে? 12 গুণ 30 360 360। ভাগ এখন 450, 360 ভাগ 450 0.8, তাহলে তোমার যে 0.8। এটা দেখেন এখানে লাই আছে যে অ্যাভারেজ আইসো হাইটের অ্যাভারেজ হচ্ছে তোমার পিআই, আর এরিয়া হচ্ছে তোমার এআই, তাহলে তোমার পিআই গুণ এআই ডিভাইডেড বাই তোমার যে এটা মানে টোটাল এরিয়া। এখন এটা ক্ষেত্রে তোমার 11 আর 140 না, 11 গুণ 140 ভাগ 450। তাহলে তোমার এটা এটা তোমার আছে এই দুটো গুণ করলে তোমার 11 গুণ 140 1540 হইতেছে। 1540 2 বাই 450, 1540 2 বাই 450 3.42। এখন এই যে একই নিয়মে তোমার এই সবগুলা করতে হবে, করলে তোমার যেটা আসবে না, যে লাইনে যেগুলো আসবে একই লাইনে এভাবে তোমার সেম নিয়মে করে যেগুলো আসবে সেগুলো তোমার এই যে এটার পিআই এটাই তোমার অ্যান্সার। এই যে সেটা যেটা আসবে এভাবে একই নিয়মে যেগুলো করে বের করবো, ঠিক আছে? এই দুটোর ভিতর যে কোনো একটা নিয়মে তাহলে করলেই হবে। হ্যাঁ তোমার এই যে এখন একইভাবে তোমার প্রত্যেকটা লাইনের জন্য বের করবা, এই যে এভাবে 12 অ্যাভারেজ করে তারপরে যে এরিয়ার সাথে গুণ করে এই same, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখন এটা শেষ। এই নিয়ম তাহলে তাহলে এখন হচ্ছে তোমার এই যে যেটা এটা হচ্ছে তোমার হচ্ছে থিজেন পলিগন মেথড। আগে শেপটা হয়নি। এটা কি পিডিএফ এ দেওয়া আছে ম্যাথ? না এটা তোমার ইউটিউব থেকে করেছিল। এই যে থিসেন পলিগনের কত নাম্বার ম্যাথ করাইছেন একটু বলে দিও, এক্সাম্পল অথবা। এটা তোমার ইউটিউব থেকে করেছিল,
পিডিএফ থেকে না, কত নাম্বার? ইউটিউব থেকে, ইউটিউব থেকে, ইউটিউব থেকে। ভিডিও নাম্বার নাই, ভিডিও দেখা করাই দাও। ইউটিউবটা দিয়ে দেবো ভিডিও, এই যে এই ভিডিওটা। যে মনে করে এই শেপ দেওয়া আছে না, এখন তোমার হচ্ছে, হ্যাঁ। এখন তোমার এখানে কাজটা হচ্ছে তোমার এই যে মানে পলিগনটা বের করা। এখন তোমার প্রথম কাজ হচ্ছে তোমার এই যে সবগুলা ইয়ে কানেক্ট করে দেওয়া, প্রত্যেকটা পয়েন্ট। এই যে এই স্কোয়ার আছে না, হ্যাঁ এটা ক্ষেত্রে এই বর্গতে তোমার সবগুলো পয়েন্ট কানেক্ট করে দেওয়া। তাহলে তোমার হচ্ছে এ ই আর সি মনে করো কানেক্ট করে দিলাম। এই তারপরে ডি ই আর বি এটা কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে তোমার কাজ হচ্ছে এই যেখানে তোমার পারপেন্ডিকুলার তোমার বাইসেক্টর বের করা। পারপেন্ডিকুলার মানে তোমার হচ্ছে 90 ডিগ্রি না, এই বরাবর 90 ডিগ্রি কোণটা এটা না, হ্যাঁ এ আর বির ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার পি আর সির ক্ষেত্রে পারপেন্ডিকুলার এটা না, ডিসির ক্ষেত্রে এটা, এডির ক্ষেত্রে এটা। এখন কাজ এটা করে তোমার এখন এগুলো যোগ করে দিতে হবে, এগুলো আবার যোগ করে দিব। এরকম একটা শেপ আসবে, ঠিক আছে? হ্যাঁ। এগুলা কইতেছে উদ্দীপকে দেওয়া থাকবে না, এগুলো আঁকতে হবে? তোমার এই যে প্রথমে যে শেপ ছিল না, এই যে এই এই দুটো লাইন বাদে তোমার যেগুলো বললাম একটা আগে, ওটা বাদে যে শেপটা ছিল ওটাই শুধু উদ্দীপকে থাকবে। ও আচ্ছা আচ্ছা। এখন তোমার যে এই এ এফ ডি এই ত্রিভুজের ক্ষেত্রেও সেম, তোমার এই যে এটার মানে এই এই লাইনে তোমার পারপেন্ডিকুলার এটা না, এটা হ্যাঁ মিডল পয়েন্ট। এটা তারপরে এটা আর এটা তো এটাই আছে। তারপর তোমার এটা এখন তোমার এই বরাবর তোমার একটা স্ট্রেট লাইন টানবা, এই বরাবর একটা টানবা, আর হচ্ছে এই বরাবর টানবা, বুঝছো? হ্যাঁ হয়েছে। আর একটা জিনিস বলা আছে তোমার ইয়েতে যে এটা তোমার হচ্ছে একটা স্কোয়ার 4 কিলোমিটার, আর এই ত্রিভুজটা আছে তোমার সমবাহু ত্রিভুজ, এটাও 4 কিলোমিটার। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার হচ্ছে যে যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটার তোমার এই যে পারপেন্ডিকুলার তুমি ইয়া কাটো, তাহলে তোমার এই 3 ভাগে বিভক্ত হচ্ছে না, এটা এটা আর এই তিনটা একদম সমান সমান এরিয়া হবে কিন্তু। হ্যাঁ 3টা ভাগ। মানে এরিয়া বের করে 3 দিয়ে ভাগ করলে তোমার এই প্রত্যেকটা এরিয়া পেয়ে যাবো। এখন হচ্ছে দেখো, এখন তোমার হচ্ছে এই ইয়েগুলোকে তোমার হচ্ছে একটু এখানে লিখে দাও তাহলে এরিয়া কিভাবে বের করে। ওই যে হাফ ইন্টু মুভমেন্ট উচ্চতা এটা বাইর করে টোটালের 3 দ্বারা ভাগ। হ্যাঁ ওটা ওটা করবো, তারপর ওটা হয়ে না তোমার যে এখন কি করতে হবে, এই যে স্যার বলছিল যে তোমার এই যে এগুলো কেবল ইয়ে করে আমি এ বি সি ডি ই, তাহলে এটাকে ই ধরি এই পয়েন্টগুলো, এফ এগুলো এফ তো আছে, ই জি এইচ এই পয়েন্টটাকে আই ধরি, এটাকে জে, এটাকে কে, ঠিক আছে? হ্যাঁ এখন এটা এই দেখো যে এ জে মাঝখানে একটা পয়েন্ট দেওয়া লাগছে কে এম, এই মাঝখানে পয়েন্টটাকে এম ধরলাম। এখন স্যার বলছিল যে তোমার যে এ জে এম আই ই আর এ এটাকে একসাথে করে দিতে, এই যে শেপটাকে, ও ঠিক আছে? হ্যাঁ এটাকে একসাথে করে দিলাম, এটা মনে করো একটা এরিয়া। এই তারপর হচ্ছে যে এফ জে এম কে এটা একটা এরিয়া। তারপর হচ্ছে তোমার কে এম, তারপর হচ্ছে তোমার যে
কে এম আই এইচ আর ডি এর একটা এরিয়া। এখন হচ্ছে তোমার এই যে তারপর হচ্ছে তোমার এই যে এই ট্রায়াঙ্গেল আছে না, এইচ জি সি এর একটা এরিয়া, এর একটা এরিয়া। এর একটা এরিয়া, ঠিক আছে। হ্যাঁ আর হচ্ছে তোমার এই যে এই মাঝখানের এই যে আই ই জি এইচ মাঝখানে যেটা আছে, এই যে স্কোয়ারটা মাঝখানে একটা স্কোয়ার আছে না, হ্যাঁ হ্যাঁ। এই পুরোটা একটা এরিয়া। প্রথমে তাহলে আমাদের কাজ হইতেছে এরকম এমনি ফাঁকা একটা শেপ দিয়ে দিব, তারপর আমরা আইডেন্টিফাই করব কোনটা কোন এরিয়ার। হ্যাঁ। এখন তোমার এই যে এখন কোশ্চেনে 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 কি হচ্ছে, এরিয়া চাইছে নাকি নাকি? না এরিয়া না, তোমার এই যে লিখে দিচ্ছি। এই ক্লাসটা কি রেকর্ড করা যায়? রেকর্ড করতেছে। মানে রেকর্ড হইতাছে, এটা পরে করা যাবে? হ্যাঁ, পরে দেখতে হবে। তাহলে আমি একটু পরে আবার আইতেছি ভাই, রেকর্ডটা আবার একটু দিও ভাই। আচ্ছা, আচ্ছা থ্যাংক ইউ ভাই। চলো। এই যে তোমার এই যেরকম দেওয়া থাকবে, তোমার এই যে এখন এরকম করে এই মানগুলো দেওয়া থাকবে, তাহলে তোমার হচ্ছে কি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে যে এ জে এম আই আর ই এটার ক্ষেত্রে তোমার যে 4.8 প্রেসিপিটেশন, হ্যাঁ বি ই আর জি এই ত্রিভুজের ক্ষেত্রে তোমার 13 সেন্টিমিটার 13 তোমার প্রেসিপিটেশন। তারপর জি এইচ সি এটার ক্ষেত্রে 8। তারপর হচ্ছে তোমার এই যে কে এম আই এইচ আর ডি এটার ক্ষেত্রে তোমার 5.4 সেন্টিমিটার প্রেসিপিটেশন এই যে এই এরিয়ার। আর তো তোমার এফ জে এম কে এটার ক্ষেত্রে তোমার এই যে 3.2 সেন্টিমিটার। তাহলে আমি যদি ওটা আবার এখানে লিখলে সুবিধা হবে। আমরা শুরু করি এই যে আই ই ঠিক আছে। এখানে তোমার প্রত্যেকটা এরিয়া বাউন্ডের জন্য কত ভ্যালু সেটা তোমার এখানে লিখে দিচ্ছি। এখন হচ্ছে তোমার মেন কাজ হচ্ছে এরিয়া বের করা। আর তোমার পলিগনের মতোটা সূত্রটা লিখে দিই। ইউনিট গুলা যে কিলোমিটার বা সেন্টিমিটার যেটা থাকবে ওটা ওইভাবে রেখা দিব না, হ্যাঁ চেঞ্জ করতে হবে? ওগুলো চেঞ্জ করতে হবে না, ইউনিট নিয়ে ইউনিট এরকমই থাকবে। এটা সূত্র হচ্ছে তোমার এই যেটা ডিজাইন পলিগন মেথডের পিআই এআই ডিভাইড বাই সামেশন অফ এরিয়া। তাহলে আমাদের কী করতে হবে, তোমার যে পিআই তোমার ধরো এটার ক্ষেত্রে তোমার 4.8 না, আর এটা 4.8,
আর এআই হবে তোমার এই যে যেই এরিয়ার জন্য বের করতেছে সেটার এরিয়া, সেই সেকশনের এরিয়া। তো তোমার এ জে এম আই এটার এরিয়া হবে তোমার হচ্ছে এখানে, আর এ হচ্ছে তোমার টোটাল এরিয়া। এখন হচ্ছে তোমার এরিয়াগুলো কীভাবে করতে হয় সেটা এখন দেখাই। তোমার সবচেয়ে কঠিন তোমার এই যে নাকি কোনটা আগে দেখাবো? ত্রিভুজ না তোমার এটা? ত্রিভুজ সেখান থেকে সহজ। আচ্ছা ত্রিভুজ এটা যায়। মনে করো এই যে ত্রিভুজটা আছে, হ্যালো হুম। ক্ষেত্রফলটা দেখাও, ক্ষেত্রফলটা। হয় যে ওটাই এখন করতেছি। এই যে দেখো এই ত্রিভুজটা আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? কোনটা জে এম কে এফ? এটা না যে এফ এ ডি, এই পুরো ত্রিভুজটা, এই পুরো এফ ত্রিভুজটা, এ ডি। এই পুরো ত্রিভুজ, হ্যাঁ। এই যে হ্যাঁ। এফ এ ডি, এটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? হ্যাঁ। মানে এটাকে ধরে নাও যে এটাকে আমরা মাঝখানে ভাগ করলাম, তাহলে এটা যদি 4 কিলোমিটার হয় তাহলে এটা এই পাশে 2, এই পাশে 2 না? তাই তো? হ্যাঁ। এখন মনে করো আমরা এই লম্বটা বের করবো। লম্ব বের করার জন্য সূত্র, পিথাগোরাস সূত্র এটা হচ্ছে না 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, আর তোমার যে অতিভুজ 4 স্কোয়ার মাইনাস, হ্যাঁ পিথাগোরাসের সূত্র। হ্যাঁ পিথাগোরাস সূত্র দিলে তোমার হচ্ছে লম্বটা পেয়ে যাইতেছে আমরা, এটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 2 রুট 3। রুট 3। হ্যাঁ 2 রুট 3। তাহলে এখন দেখো উচ্চতা পেয়ে গেছি আর ভূমি আছে আমাদের কাছে, তাহলে আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিলেই এটা এরিয়া পেয়ে যাচ্ছে না? হাফ গুণ ভূমি কত 4, পুরোটা 4 না? 4। হ্যাঁ 4 4 গুণ এই যে উচ্চতা বের করলাম আমরা 2 রুট 3, 2 রুট 3। তাহলে এখন এরিয়া হচ্ছে তোমার 4 রুট 3। 4 রুট 3। তাহলে এই পুরো ত্রিভুজের এরিয়া হচ্ছে তোমার 4 রুট 3, এই যে পুরো ত্রিভুজের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন এটাকে 3 দিয়ে ভাগ দাও, 4 রুট 3 ডিভাইড বাই 3, তাহলে তোমার কাছে আসছে 2.309। এটা এখন কি হইতেছে তোমার এই যে এই প্রত্যেকটা এই ত্রিভুজ 3 ভাগে ভাগ করছি না আমরা, হ্যাঁ এই প্রত্যেকটা 2.309, এটা 2.309, এটা 2.309, এটা 2.309। মানে প্রত্যেকটা ক্ষেত্রে, মানে প্রত্যেকটা এরিয়া। হ্যাঁ আমরা হচ্ছে যে 3টা ভাগ করছে এই জন্য 3 দেয়, যদি 4টা ভাগ করতাম তাহলে 4 দেওয়া তাহলে করতাম নাকি? 4 দিয়ে করতাম। হ্যাঁ এটা এখন এই যে এখানে দেখো আমরা এখানে তোমার এই যে এই এর ক্ষেত্রে এই পুরো শেপটা ধরছি না? হ্যাঁ। এই পুরো শেপটা আমরা তোমার এই যে এতটুকু তো পেয়ে গেছি, আমরা এতটুকু পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ। এখন খালি এটা বের করতে হবে আমাদেরকে, এটা এখন বের করি। এখন এই যে এই ত্রিভুজটা এ আই ই, ঠিক আছে? হ্যাঁ। এ আই, এই ত্রিভুজটা এখানে আসলাম। ঠিক আছে? মানে এটা দেখো এটা 4 কিলোমিটার না? হ্যাঁ। তাহলে এ এরিয়া কত হবে? 2। তাহলে তোমার এই যে এটা হবে 2। এখন এই যে এটাও তো তোমার 4 কিলোমিটার নাই পুরোটা, এ ডি, যেহেতু তোমার এই যে স্কোয়ার এটা, তাহলে এ আই কত হবে? 2 না? এ আই 2 না? হ্যাঁ এটাও 2 কিলোমিটার। তাহলে তোমার এই যে এটা দাও, এখানে তোমার ত্রিভুজটা যে এরকম, এরকম সুবিধা হচ্ছে। এরকম আছে না? হ্যাঁ এরকম আছে। ভূমিটা বের করতে হবে আর কি। না ভূমি বের করতে হবে না। হ্যাঁ বোঝা যাইতেছে না এই যে সমস্যা নাই। এটা এখানে নিয়ে আসলাম,
হ্যাঁ হ্যাঁ তাহলে এখন তোমার যে এটাও তোমার 2 কিলোমিটার, এই সাইডেটাও 2 কিলোমিটার। এটাও 2 কিলোমিটার। আর এটা তোমার হচ্ছে যেহেতু তোমার স্কোয়ার, স্কোয়ার হলে তোমার ইয়েটা 90 ডিগ্রি হইতেছে না। এটাকে তোমার সোজা করে দিলাম, এটা 90 ডিগ্রি না, এটা তাহলে এটা 90 ডিগ্রি যদি হয় আর এটা তোমার হচ্ছে 2 হয়, এটাও 2 হয়, তাহলে তোমার হাফ গুণ ভূমি উচ্চতা যেতে যাচ্ছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? হ্যাঁ ঠিক আছে 2 হবে। 2 হবে। তাহলে এখন যেহেতু তোমার এটা পেয়ে গেছি, তাহলে তোমার এটা যদি 2 হয়, এটাও 2 না, হ্যাঁ এটাও 2, এটাও 2 ওটাও 2। এটাও 2। ঠিক আছে, তাহলে এখন এই সবগুলো এরিয়া এখন বের করা যাবে। এখন তোমার হচ্ছে যে এটা 2 আর এটা হচ্ছে 2.309, এটা পেলাম না এই ভাগটা। তাহলে 2 প্লাস 2.309 সমান সমান 4.409, এটা পুরোটার। ভিতরে স্কোয়ার শেপ ওটা বের করতে হবে না? হ্যাঁ, ওটা বের করতেছি এখন। এটা তো বুঝছো নাকি এতটুকু? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর যেহেতু এটা তোমার এই প্রত্যেকটা অংশ 2.309, তার মানে এই এফ জে এম কে এটা 2.309। তারপর আবার কে এম আই ডি এটাও এটা তোমার আছে, এটা সমানই হবে 4.309, 4.4309, 309। আর হচ্ছে তোমার এই যে যেহেতু এটা 2, তাহলে এই যে ইবিসি ইবিজি এখানে লিখে দিই 4.409, তাহলে ইবিজি এটাও 2, এটাও 2। জিএইচসি জিএইচসি এটাও 2। তারপরে যে কে এম আইএইচডি, কে এম আইএইচডি এটা তোমার হচ্ছে 4.409, 4.309 সরি। তারপর হচ্ছে যে এফ জে এম কে এটা তোমার হচ্ছে 2.309। এগুলো কি সাইডে করে দিতে হবে না একবার এগুলো লিখলে হয়ে যাবে? আমি এখন এই যে এই সূত্র যেহেতু ভালো আছে না, সূত্র একবারে করতে পারো। তো তোমার হচ্ছে যে স্যার যে একটু আগে যে দেখালাম না ঘর করে করতে পারো। এখন এখানে আরেকটা তোমার এরিয়া আছে না, যে আই ই জি এইচ মাঝখানের হ্যাঁ আই ই জি, এটা তোমার হচ্ছে 9.4 সেন্টিমিটার। এখন একটা জিনিস দেখো, তোমার এই যে এটা তোমার 90 ডিগ্রি না, এটা যেহেতু স্কোয়ার। হ্যাঁ 90 ডিগ্রি। আর এটা তোমার 2, এটাও 2। তাহলে এটা তোমার অতিভুজ না, এটা ইজি। হ্যাঁ এটা তোমার পিথাগোরাসের সূত্র করলে তো তোমার ইয়ে পেয়ে যাচ্ছে, আমরা অতিভুজটা পেয়ে যাচ্ছি এই জন্য স্যার 8 হইব 2√2। 2√2। তাহলে তোমার এই যে এই অতিভুজ এরিয়া 2√2 হইতেছে না। হ্যাঁ আর এটা যেহেতু স্কোয়ার, তাহলে তোমার হচ্ছে এটার ক্ষেত্রফলের সূত্র ইয়ে হবে না, 2√2 স্কোয়ার হবে না। 2√2 স্কোয়ার 8। 8। তাহলে তোমার এটার যে আই যে এটা তোমার ইয়ে হবে তোমার 8। এখন দেখো, এখন তুমি চাইলে যে এটার সূত্র এরকম বললাম না, পি সমান পি আই এ আই। তোমার এই যে এই এরিয়ার সামেশনগুলো বের করে নিই, 4.309 প্লাস 2 প্লাস 2 4.309 2.309 প্লাস 8। তো এরিয়া তোমার 22.309
22.927 ঠিক আছে এটা তোমার টোটাল এরিয়া টোটাল এরিয়া আর কি। হ্যাঁ এখন তোমার হচ্ছে ধরে নাও যে এখন এটার ক্ষেত্রে আমরা এটা বের করবো প্রথমটার ক্ষেত্রে পিআই 4.8 সেন্টিমিটার ঠিক আছে হ্যাঁ 4.8 পিআই এটা তোমার হচ্ছে পিআই প্রেসিপিটেশন আর হচ্ছে এরিয়া কত 4.309 ঠিক আছে এখন এই প্লাস ইবিজি আগেকার মতনই জানি এখন খালি E1 এর ভ্যালু চিনতে হবে বাকি সব তাহলে এখানে এভারেজটা করতে যাচ্ছে না তোমার সেশন তাহলে ইবিজি এটা এটা তো কত 4 এটা তো দিলে তো এটার এরিয়া বাইর করতে করতেই তো মিয়া পরে আর এই সূত্রতে ফলাইতে পারবো না হ্যাঁ এটা বের করাটাই ঝামেলা এরিয়া এত কাহিনী করে বাইর করতে করতে এটা দিলেই তো এখানে তো যাইবো 20 মিনিট আর বাকি তো আর পরে না দিতে ওই যে আইস হইতাল ওইটা সহজ আছে তো এটা অনেক তোরা তো সিন দেখি তোর বউ আছে ভাই তোর সিন দেখি তুই মার খাবি জানোয়ারের বাচ্চা 17 টাকা হয়ে গেল তোর মার মুকালকে জানোয়ার দেখি 17 টাকা হয়ে গেল না কারণ যেহেতু তোমার প্রত্যেকবার এটা কমন হয় এই সূত্রটা ভালো বের করলে শেষ ম্যাথ। হ্যাঁ 17 টাকা বের করলে তুই আগে এরিয়া বের কর বের করে পরে তুই প্রোভাইড করিস ছাগল এত দেরিতে ক্ষেত্রফল বের করাই মেন। ক্ষেত্র বের তো আউলে যাব মাথা হ্যাঁ ওটাই আউলাই যাইবো। আর এত সময় তো দিব না এর হাইয়েস্ট 20 মিনিট দিব 20 মিনিটে কি করতে পারবো ওরে বেটা 20 মিনিট দিব তাই সবাই আমার কাছে বস সানির কাজ বুঝতে হবে সানির কাছে আই তো এইটা বুঝা যামু যদি দিলে তো দিলই আর না হয় এটা দিলে মারার কি আর কিটা করব এত বড় ম্যাচ কেন করব আর না হয় যত দুবার মত করে পার্সিয়াল আরে এটাই দিব ওটা দিব না ওটা সহজ আছে না ওইটা সহজ আছে আবার পোলাপেন ক্লাসও করে নাই এমনি তো জাউরা আছে মানে এটা দিলে তো মারা 10 দিলে 10 মার্ক দিলে তো যে যত দুবার মত পার্সিয়াল মার্ক দিব এরকম দেখা যাক কি হয়। আর তুই 7টা বাজে কিসের ভাত খাচ্ছিস এই গরু তো খানা আরে 7টা বেটা ভাত সাতটা তুই বড় সাত না না ভাত খাইছি 11টার দিকে তো যে ভাত খাই আমি ছাগল ভাত খাই 12টার পর আছে আমি ভালো আছি গুছি গেছি কোনটা এত ভাত খায় না এই যে দেখো এখন দেখো তোমার এই যে সবগুলা করলে তোমার যেটা হবে সেটা অ্যান্সার হ্যাঁ হ্যাঁ এখন তুমি চাইলে তুমি যে আগের ওই ছক করে করতে পারবে এই রান্না করে নিয়েছো নাকি সাদ তুই যে ইউটিউবে যে ভিডিওটা দিছে না হুম হুম তার তো ভিডিও ইউটিউবের ম্যাথই তো করাইছে ওইটা একটু গ্রুপে শেয়ার করো আচ্ছা ঠিক আছে তাই আর আর পারলে এটা রেকর্ডটাও দাও স্ক্রিন রেকর্ড আজকেরটা দিয়ে দেবো নি ভিডিও একটু